তো আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্টস নিয়ে। তো বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্টসের মধ্যে আমরা কি কি পড়বো? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। তো এখানে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স আছে এগুলোকে আমরা কি বলবো? প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ অ্যান্ড বাইলেটারাল এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট মানে কি? যে সমস্ত এলিমেন্টগুলো কোনো একটা সার্কিটে কি এনার্জি ফ্লো করাতে পারে না, সেগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। যেমন কি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো হয়ে যাবে? যেগুলো কোনো একটা সার্কিটে এনার্জি দিতে পারে। ওকে, যেমন কি, যেমন ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, এগুলোকে আমরা কি বলবো? অ্যাক্টিভ এলিমেন্ট। বাট এখানে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স আছে এগুলো কি হয়ে যাবে? এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট। ওকে, সঙ্গে সঙ্গে আমি বললাম এগুলো হচ্ছে বাইলেটারাল এলিমেন্ট। তো বাইলেটারাল এলিমেন্ট মানে কি? বাইলেটারাল এলিমেন্ট মানে হচ্ছে যেগুলোর মধ্য দিয়ে এনার্জি যে কোনো ডাইরেকশনে ফ্লো হতে পারে। ধরে নাও তোমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, লেটস সে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরো তোমার কাছে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, লেটস সে দিস পয়েন্ট ইজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি। তো এটার মধ্য দিয়ে কারেন্ট কি হবে? এ থেকে বি এর দিকেও যেতে পারে, তাই না? আবার কি বি থেকে এর দিকেও আসতে পারে। তার জন্য আমরা তাহলে কি হচ্ছে? এনার্জি ফ্লো এ থেকে বি এর দিকেও হতে পারে, আবার কি বি থেকে এর দিকেও হতে পারে। তার জন্য আমরা এটাকে কি বলবো? বাইল্যাটারাল এলিমেন্ট। বাট তাহলে ইউনিল্যাটারাল এলিমেন্ট কি হবে? ইউনিল্যাটারাল এলিমেন্ট মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে এনার্জি ফ্লো একটাই ডাইরেকশনে হয়। যেমন ধরে নিচ্ছি একটা ডায়োড। তো ডায়োড, লেটস সে দিস ইজ পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ পয়েন্ট বি। তো ডায়োডের মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট সবসময় এ থেকে বি এর দিকে যাবে, বি থেকে এর দিকে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে না। কারণ কি? ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট সবসময় কি হয়? অ্যানোড টু ক্যাথোডের দিকে ফ্লো হয়, নাকি ক্যাথোড টু অ্যানোডের দিকে। ওকে, তো অ্যানোড টু ক্যাথোডের দিকে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। কারেন্টের ডাইরেকশন এদিকে হবে, এ থেকে বি এর দিকে হবে। তো এর মধ্যে দিয়ে বি থেকে এর দিকে কিন্তু কারেন্ট কোনো রকমেই আসবে না। তার জন্য আমরা এটাকে কি বলবো? ইউনিল্যাটারাল এলিমেন্ট। কারণ কি? পাওয়ার একটাই দিকে ফ্লো হচ্ছে। ওকে, যখন তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্স যখন পড়বে তখন তোমরা ডায়োড সম্পর্কে ডিটেলসে পড়বে। ওকে, তো দেখো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স এগুলোকে আমরা কি বলবো? প্যাসিভ এলিমেন্ট। সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে বাইলেটারাল এলিমেন্ট। তো দেখো এরপরে আমরা কি দেখবো? যে রেজিস্ট্যান্স কি, ইন্ডাকট্যান্স কি, ক্যাপাসিট্যান্স কি, এবং এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করব, ক্যাপাসিট্যান্স কিভাবে ক্যালকুলেট করব, ইন্ডাকট্যান্স কিভাবে ক্যালকুলেট করব, এই সমস্ত জিনিসগুলো দেখবো। এদের ভোল্টেজ ইকুয়েশন কি হবে, এদের কারেন্ট ইকুয়েশন কি হবে, এদের পাওয়ার ইকুয়েশন কি হবে, এদের এনার্জি ইকুয়েশন কি হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। ওকে, তো দেখো প্রথমেই আমি চলে আসছি রেজিস্ট্যান্সে। তো রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর হুইচ অপোজ ফ্লো অফ কারেন্ট থ্রু ইট। এর মানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা কন্ডাক্টর এমন একটা প্রপার্টি যেটা কি করে? কারেন্ট পরিবহনে বাধা সৃষ্টি করে। ওকে, তো এটা এই যে রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সকে কোনো একটা সার্কিটে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? এইভাবে। ওকে, দিস ইজ আর রেজিস্ট্যান্স। তো এই যে রেজিস্ট্যান্স আছে, কোন একটা কন্ডাক্টর ধরো তোমার কাছে আছে, তো তার রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করবে? আর দ্যাট ইজ ইকুয়াল টু, আর দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? রো এল বাই এ। যেখানে রোটা কি? রোটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি। এলটা কি? এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ধরে নাও এটা হচ্ছে একটা কন্ডাক্টর, ওকে, যার রেজিস্টিভিটি হচ্ছে রো। এল ইজ দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ওকে, তাহলে রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? আর দ্যাট ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া মানে কি? ধরে নাও এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরটা, এই যে এরিয়াটা আছে, ওকে, সার্কুলার যে এরিয়াটা আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্রস সেকশনাল এরিয়া। তো এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটার ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া কি হয়ে যাবে? ধরে নাও এই যে কন্ডাক্টরটা আছে, কন্ডাক্টরটার রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কি হয়ে যাবে? এ দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? পাই আর স্কোয়ার। ওকে, তো রেজিস্ট্যান্স আমরা কিভাবে ক্যালকুলেট করবো? আর দ্যাট ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রোটা হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ওকে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। যেখানে এটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ, এই যে সিলিন্ড্রিক্যাল ওয়াইড আছে, এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার। ওকে, তো দেখো এরপর আমরা দেখব যে এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে? রেজিস্ট্যান্সের ইউনিট হয়ে যাবে ওহম।
ওহম। ওকে, তো রেজিস্ট্যান্সের ইউনিট হয়ে যাবে ওহম। তো রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্সকে কি বলতে পারি? রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স দ্যাটস মিন 1/r। রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে তাহলে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? ডিক্রিজ করবে। রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স কি করবে? যদি ডিক্রিজ করে তাহলে ইনক্রিজ করবে। তো এই যে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স আছে এটাকে আমরা বলবো কন্ডাক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্স যদি কারেন্ট পরিবহনে বাধা সৃষ্টি করে, কন্ডাক্টেন্স কি করবে? হেল্প করবে, তাই না? তো 1/r মানে হচ্ছে কন্ডাক্টেন্স। সিমিলারলি এখানে যেমন আমি বলেছিলাম রো হচ্ছে রেজিস্টিভিটি, 1/ρ কি হয়ে যাবে? 1/ρ দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? দ্যাট ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স। ওকে, তাহলে কি দেখো আমরা এখান থেকে কি কি শিখলাম? রেজিস্ট্যান্স হচ্ছে কোন একটা কন্ডাক্টরের এমন একটা প্রপার্টি যেটা কারেন্ট পরিবহনে বাধা সৃষ্টি করে। রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করব? আর দ্যাট ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এর ইউনিট কি? ইউনিট হচ্ছে ওহম। ওকে, তো হ্যাঁ, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল কি হবে? রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হয়ে যাবে কন্ডাক্টেন্স। ওকে, সিমিলারলি এই যে রেজিস্টিভিটি আছে রো, এর রেসিপ্রোকাল কি হয়ে যাবে? এর রেসিপ্রোকাল হয়ে যাবে কন্ডাক্টিভিটি। ওকে, তো দেখো এর ইউনিট হচ্ছে ওহম। তো কন্ডাক্টেন্সের ইউনিট কি হয়ে যাবে? কন্ডাক্টেন্স জি, এর ইউনিট কি হয়ে যাবে? এর ইউনিট হয়ে যাবে ওহম ইনভার্স। ওকে, অর সিমেন্স লিখতে পারো, ঠিক আছে। এখন আমরা দেখব রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ইকুয়েশন আছে, ভোল্টেজ ইকুয়েশন কি হবে, কারেন্ট ইকুয়েশন কি হবে, পাওয়ার ইকুয়েশন কি হবে। তো কোন একটা ধরে নাও কোন একটা রেজিস্ট্যান্স, লেটস সে আর। ওকে, তো তুমি যদি এই রেজিস্ট্যান্সটাকে কোন একটা ভি ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে প্যারালালি কানেক্ট করে দাও, তাহলে কি হবে? এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কি হবে? কারেন্ট আই দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওহমস ল ওয়াইজ আমরা লিখতে পারি যে ভি দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? আই ইন্টু আর। ওহমস ল কি বলেছিল? ওহমস ল ওয়াইজ আমরা জানতে পারি যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা তার বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। দ্যাটস মিন ভি দ্যাট ইজ ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু হোয়াট? আই। তো এখানে দেখো একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা কি? সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর। ভি দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এই যে প্রপোর্শনাল সাইন আছে এটাকে ওঠানোর জন্য কি করতে হবে? তোমাকে একটা কনস্ট্যান্ট লাগাতে হবে। সেই কনস্ট্যান্টটাই কি হচ্ছে? সেই কনস্ট্যান্টটাই হচ্ছে আর। তাহলে দেখো যখন আমি কোনো একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে কোনো একটা রেজিস্ট্যান্সকে আমি প্যারালালি কানেক্ট করে দেবো, তাহলে তার মধ্যে ভোল্টেজ কি থাকবে? তার মধ্যেও ভোল্টেজ হবে ভি। ওকে, তার মধ্যেও ভোল্টেজ কি আসবে? ভি। তো এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে আই দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? ভি বাই আর। তো দেখো এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের আমি যদি বলি যে ভোল্টেজ ইকুয়েশন কি হবে, তাহলে ভোল্টেজ ইকুয়েশন কি হয়ে যাবে? ভি দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? ভি দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে কারেন্ট ইকুয়েশন কি হয়ে যাবে? আই দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? ভি বাই আর। ওকে, নাও দেখো পাওয়ার কোন একটা রেজিস্ট্যান্সের মধ্যে কত পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা কিভাবে ক্যালকুলেট করব? ধরে নাও এই যে রেজিস্ট্যান্স আছে, লেটস সে কোন একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ আছে লেটস সে ভিআর। ওকে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আর। তো এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটার মধ্যে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হবে কিভাবে ক্যালকুলেট করব? পি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? ভি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, বা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো যদি ভি আর ভোল্টেজ হয় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আর যদি রেজিস্ট্যান্স হয় তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? কারেন্ট আই দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? ভি আর ডিভাইডেড বাই আর। ওকে, তো পাওয়ার আমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারি। দেখো পি দ্যাট ইজ ইকুয়াল টু ভি আর ডিভাইডেড বাই আর ইন্টু ইন্টু ভি আর, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি? ভি আর ডিভাইডেড বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? দ্যাট ইজ ইকুয়াল টু আই আর ইন্টু ভি আর। তাহলে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে এবং তার মধ্যে কি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এই দুটোকে তুমি যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে কি পেয়ে যাবে? ওই রেজিস্ট্যান্সটা কত পাওয়ার ডিসিপেট করছে। বা দেখো এই যে ইকুয়েশন আছে এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি আর বাই আর হোল স্কোয়ার ইন্টু আর।
ওকে, তো কি হয়ে যাবে, দ্যাটস মিন আই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে পাওয়ার ইকুয়েশন কি হয়ে যাবে, আই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো কোনো একটা রেজিস্ট্যান্সে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হবে আমরা তিনটে ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করতে পারবো। একটা কি ভি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, আরেকটা কি হয়ে যাবে ভি আর ইন্টু আই আর, and next formula is IR square into R. So পাওয়ার ইকুয়েশন কি হয়ে যাবে, পাওয়ার ইকুয়েশন হয়ে যাবে VR into IR, VR square divided by R or IR square into আর। যে কোনো ফর্মুলা লাগাতে পারো, যে ভেরিয়েবলগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে ক্যালকুলেট করো। যদি ভিআর আইআর প্রোভাইড থাকে তাহলে ভিআর ইন্টু আইআর, যদি ভিআর আর আর প্রোভাইড থাকে তাহলে ভিআর স্কোয়ার ডিভাইডেড বাই আর, যদি আইআর জানো আর আর জানো তাহলে কি হয়ে যাবে আইআর স্কোয়ার ইন্টু আর। ওকে, তাহলে দেখো যদি আমি সামারি বলি, বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্টে আমরা রেজিস্ট্যান্সে কি কি শিখলাম। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর দ্যাট ইজ ইকাল টু হাউ মাচ রো এল বাই এ, এটার ইউনিট কি হয়ে যাবে ইউনিট ওহম, ইউনিট ওহম। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল কি হবে, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হয়ে যাবে কন্ডাক্টেন্স। রেজিস্টিভিটির রেসিপ্রোকাল কি হয়ে যাবে, রেজিস্টিভিটির রেসিপ্রোকাল হয়ে যাবে কন্ডাক্টিভিটি। ওকে, সিমিলারলি ভোল্টেজ ইকুয়েশন কি হবে, ভোল্টেজ ইকুয়েশন ভি দ্যাট ইজ ইকাল টু আই ইন্টু আর। ওকে, কারেন্ট ইকুয়েশন কি হয়ে যাবে, কারেন্ট দ্যাট ইজ ইকাল টু ভি ডিভাইডেড বাই আর। ওকে, পাওয়ার কত পাওয়ার ডিসিপেট করছে কিভাবে ক্যালকুলেট করব, পি দ্যাট ইজ ইকাল টু হাউ মাচ ভি স্কোয়ার বাই আর অর আই স্কোয়ার ইন্টু আর অর ভি ইন্টু আই। তো এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেট করব। ওকে, তো নেক্সট আমরা চলে যাব ইন্ডাকটেন্সের ক্ষেত্রে। তো ইন্ডাক্টর কি হচ্ছে, ইন্ডাক্টর হচ্ছে একটা স্টোরিং এলিমেন্ট। দেখো এখানে লেখা আছে ইন্ডাক্টর ইজ এ স্টোরিং এলিমেন্ট, ইটস স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। যখন তোমরা ফিল্ড থিওরি পড়বে তখন সেখানে দেখবে যে কিভাবে ইন্ডাকটেন্স ক্যালকুলেট করছো, কিভাবে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করছো, এগুলো তোমরা আরেকবার শিখবে। ওকে, তো আমি জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ইন্ডাকটেন্স ক্যালকুলেট করব। তো ধরে নাও কোনো একটা কোড আছে, কোডের সেই কোডটার মধ্যে কোনো একটা কয়েল এইভাবে র্যাপ করা আছে। ওকে, এখানে আমরা ধরে নিচ্ছি নাম্বার অফ টার্নস দ্যাট ইজ ইকাল টু হাউ মাচ এন। তো এই যে কয়েল আছে এই কয়েলটার ক্ষেত্রে ইন্ডাকটেন্স কি হয়ে যাবে, এল দ্যাট ইজ ইকাল টু হাউ মাচ এন স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে আরটা কি, আরটা হচ্ছে রিলাক্টেন্স। যেমন দেখো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স দেখি, সিমিলারলি যখন আমরা কোনো একটা ম্যাগনেটিক সার্কিট নিয়ে আলোচনা করব সেখানে আমরা কি দেখব, সেখানে রিলাক্টেন্স দেখব। এখানে রিলাক্টেন্স আর দ্যাট ইজ ইকাল টু 1 বাই মিউ ইন্টু এল বাই এ। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমরা কি দেখেছিলে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর দ্যাট ইজ ইকাল টু রো এল বাই এ। সিমিলারলি এখানে আমরা দেখব রিলাক্টেন্স দ্যাট ইজ ইকাল টু 1 বাই মিউ ইন্টু এল বাই এ। ওকে, মিউটা কি, মিউটা হচ্ছে পারমিয়াবিলিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কোর, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর। ওকে, সো দেখো আমরা এখানে বলতে পারি এল দ্যাট ইজ ইকাল টু এন স্কোয়ার ইন্টু মিউ ইন্টু এ বাই এল। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করব, ইন্ডাক্টর ক্যালকুলেট করব। ওকে, তো দেখো এই যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরকে আমরা কোন একটা সার্কিটে কিভাবে রিপ্রেজেন্ট করব, এইভাবে। ওকে, তো এর ইউনিট হয়ে যাবে, ইউনিট হচ্ছে হেনরি, ইউনিট হচ্ছে কি, ইউনিট হচ্ছে এর হেনরি। ওকে, তো এই যে ইন্ডাক্টর আছে কোন একটা সার্কিটে, দেখো যেমন আমি বললাম যে যখন রেজিস্ট্যান্স নিয়ে বলছিলাম যে কোনো একটা সার্কিটে যে বিভব প্রভেদ আছে বা পটেনশিয়াল ডিফারেন্স আছে, সেটা কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা তার পটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। তো এখানে একটা সমানুপাতিকটাকে ওঠানোর জন্য আমরা কি করেছিলাম, প্রপোর্শনাল সাইন ওঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি, কনস্ট্যান্টটা হচ্ছে আর। ওকে, সিমিলারলি দেখো কোন একটা কয়েলের ক্ষেত্রে, কোন একটা কয়েলে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা দেখো, সেটা আমরা লিখতে পারি। ধরে নাও এই হচ্ছে একটা কয়েল, এই কয়েলটার মধ্য দিয়ে কি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স, এই কয়েলটার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়েছে সেটাকে আমরা লিখতে পারি ভি
is proportional to di by dt, দ্যাট ইজ ভি ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তো এই যে প্রপোর্শনাল সাইন আছে এটাকে আটানোর জন্য কি করতে হবে, আমাদের একটা কনস্ট্যান্ট এখানে অ্যাড করতে হবে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ইন্ডাকটেন্স ভি, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ এল ইন্টু ডিআই বাই ডিটি। তো এই যে এল আছে এলটাকে আমরা কি বলবো, ইন্ডাকটেন্স। ওকে, তো এই যে ইন্ডাকটেন্স আছে এর যে ভোল্টেজ ইকুয়েশন কি হয়ে যাবে, ভোল্টেজ ইকুয়েশন হয়ে যাবে ভি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ এল ডিআই বাই ডিটি। কোনো একটা ইন্ডাক্টারে যদি আই কারেন্ট পরিবহন করে, ওকে, যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে ওই যে ইন্ডাক্টার আছে ওর অ্যাক্রসে ভোল্টেজ কি হয়ে যাবে এল ইন্টু ডিআই বাই ডিটি। নাও দেখো এই যে ডিআই বাই ডিটি মানে কি, ডিআই বাই ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট জিরো হয়, কখন জিরো হবে, যদি আই যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তার ডেরিভেটিভ কি হয়ে যাবে, তার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। তাহলে যদি কোনো একটা সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, ওকে, কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে কয়েলটা আছে কয়েলটার অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, কয়েলটার অ্যাক্রসে ভোল্টেজ জিরো হয়ে যাবে। ওকে, তো দেখো ভি দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। নাও এখন যদি আমরা কারেন্টের ইকুয়েশন ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করব, আমরা দেখো এটাকে লিখতে পারি ভি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু এল ডিআই। সো ইন্টিগ্রেশন করো, বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটাকে লিখতে পারি আই দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এল ইন্টিগ্রেশন অফ ভি ডিটি প্লাস কনস্ট্যান্ট, ওকে, প্লাস সি। ঠিক আছে, তাহলে কারেন্টের ইকুয়েশন কি হয়ে যাবে, আই এল, এখানটায় দেখো কারেন্টের ইকুয়েশন হয়ে যাবে আই এল দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এল integration of v to dt plus c প্লাস কনস্ট্যান্ট। ওকে, তো কারেন্টের ইকুয়েশন এটা হয়ে যাবে। এই যে ইন্ডাক্টার আছে, ইন্ডাক্টারে কোনো একটা ইন্ডাক্টারের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর আছে সেটা কিভাবে ক্যালকুলেট করব, দেখো এর প্রুফ আমি দেখাচ্ছি না, যেহেতু এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স সেহেতু আমি এর প্রুফ দেখাচ্ছি না, তোমরা জাস্ট জিনিসগুলোকে মনে রাখো, এগুলো কিন্তু পরে কাজে লাগবে। তো এনার্জি স্টোর ইন এ ইন্ডাক্টার ই দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ এল ইন্টু আই স্কোয়ার, হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। ওকে, ই দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, যেখানে এলটা কি, এলটা হচ্ছে ইন্ডাক্টারের কত ভ্যালুটা কি, আইটা কি, ইন্ডাক্টারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ এনার্জি আছে। সো ই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। তো দেখো আমরা যদি এই যে ইন্ডাকটেন্স আছে এর যদি আমরা সামারি করি তাহলে দেখো কি কি শিখলাম এখান থেকে, আমরা দেখো কি কি শিখলাম। সো ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ ভিএল দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ভিএল দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। ইন্ডাক্টরের ইউনিট কি হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে হেনরি। ওকে, সিমিলারলি কারেন্টের ইকুয়েশন কি হয়ে যাবে, কারেন্টের ইকুয়েশন হয়ে যাবে আই এল দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এল ইন্টিগ্রেশন অফ ভিএল ইন্টু ভিএল ডিটি প্লাস সি। ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে, ই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, আই এল স্কোয়ার। ওকে, হাফ এল আই এল স্কোয়ার। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। বা আবার আমি যে বললাম যে এই সার্কিটটার মধ্যে ইন্ডাকটেন্স কিভাবে ক্যালকুলেট করবে, এল দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, এল দ্যাট ইজ ইকুয়াল টু এন স্কোয়ার বাই আর, যেখানে আরটা হচ্ছে 1 বাই মিউ এল বাই এ। ওকে, নাও দেখো এখন আমরা দেখবো যে ক্যাপাসিটেন্স কি, ক্যাপাসিটার ইজ এ স্টোরিং এলিমেন্ট, ইটস স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। দেখো এখানে যখন আমি ইন্ডাক্টরের ব্যাপারে বলেছিলাম এটা দেখো কি বলেছিলাম, ইট ইজ এ এনার্জি স্টোরিং ডিভাইস, ইট স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বাট ইন কেস অফ ক্যাপাসিটার it is also a storing element, it store energy in the form of কি হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। ক্যাপাসিটরের ইউনিট কি হয়ে যাবে, ক্যাপাসিটরের ইউনিট হয়ে যাবে ফ্যারাড। ওকে, ফ্যারাড।
ভোল্টেজ ইকুয়েশন কি হবে, দেখো এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটাই এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটরের ইউনিট কি হয়ে যাবে, ক্যাপাসিটরের ইউনিট হয়ে যাবে ফ্যারাড। ওকে, তো ক্যাপাসিটরকে আমরা এইভাবে কোন একটা সার্কিটে রিপ্রেজেন্ট করব। তো ক্যাপাসিটর কিভাবে ক্যালকুলেট করব, তো ধরে নাও দুটো প্যারালাল প্লেট আছে। ওকে, তো এই যে প্যারালাল প্লেটগুলো আছে, ধরে নিচ্ছে এই যে প্যারালাল প্লেটটা আছে এর এরিয়া হচ্ছে, লেটস সে দিস এরিয়া ইজ এ, এবং এই প্লেট দুটো ডি ডিস্টেন্সে আছে। তাহলে আমরা ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু লিখতে পারি, সি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, এপসাইলন A by D. D is the distance between the two plate. Distance between the plate is D. A হচ্ছে এই যে প্লেট গুলো আছে, প্লেটগুলোর এরিয়া কি হবে সেটা হচ্ছে A। এখানে এপসাইলন কি, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি। ওকে, তো ক্যাপাসিট্যান্স আমরা এইভাবে ক্যালকুলেট করব, যখন ফিল্ড থিওরি পড়বে তখন এগুলোর ব্যাপারে ডিটেলস পড়বে। ওকে, তো জাস্ট আমি একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেট করবে। তো সি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, সি দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। তো ক্যাপাসিটারের ভোল্টেজ ইকুয়েশন কি হবে, যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ভোল্টেজ ইকুয়েশন কি লিখেছিলাম, ভিএল দ্যাট ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। কারেন্ট ইকুয়েশন কি লিখেছিলাম, কারেন্ট ইকুয়েশন লিখেছিলাম আইএল দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 1 বাই এল integration of real dt plus c. Similarly দেখো in case of capacitor, ক্যাপাসিটরের মধ্যে কি হয়, IC is proportional to কি হয়ে যাবে, IC is proportional to d of VC of dt, d of VC by dt। তো প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, এই কনস্ট্যান্টটাই হচ্ছে ক্যাপাসিটর। তো দেখো আইসি দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সি ইন্টু ডিভিসি বাই ডিটি। ওকে, তো কারেন্ট ইকুয়েশন কি হয়ে যাবে, আইসি দ্যাট ইজ ইকুয়াল টু সি ডিভিসি বাই ডিটি। তো এখান থেকে দেখো তোমরা যদি আইসি সি ডিভিসি ডিটি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি আইসি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু সি ডিভিসি। সো ডিভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই সি আইসি ডিটি। ইন্টিগ্রেট করো বোথ সাইডকে, তাহলে কি হয়ে যাবে দেখো। সো আমরা লিখতে পারি যে ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই সি ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি প্লাস কনস্ট্যান্ট। ওকে, তো ক্যাপাসিটরের যে ভোল্টেজ ইকুয়েশন ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই সি ইন্ডিকেশন অফ আইসি ডিটি প্লাস সি, যেখানে সিটা কি, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তো এর ভোল্টেজ ইকুয়েশন হয়ে যাবে, ভোল্টেজ ইকুয়েশন ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই সি ইন্টিগ্রেশন অফ আই সিটি আইসি ডিটি প্লাস সি। ওকে, এর মধ্যে যদি আমরা বলি যে ক্যাপাসিটারের কোনো একটা ক্যাপাসিটার আছে আমাদের কাছে, এর মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর আছে, তো আমরা কি বলবো, ই দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার দ্যাট ইজ ইকুয়াল টু হাফ সি ভি সি স্কোয়ার। তো ক্যাপাসিটারের অ্যাক্রসের ভোল্টেজের ওপর ডিপেন্ড করবে ওই ক্যাপাসিটারের মধ্যে কত পরিমাণ এনার্জি স্টোর আছে, যেখানে ইটা কি হবে, ই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ সি ভি সি স্কোয়ার। ওকে, যেখানে সি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু ইন ফ্যারাড। তো এনার্জি ইউনিট কি হয়ে যাবে, এনার্জি ইউনিট হয়ে যাবে জুল। ওকে, তো দেখো আমরা যদি এটারও সামারি করি তাহলে কি হবে, আমরা কি কি পড়লাম দেখো, আমরা এখানে দেখলাম যে এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারকে আমরা কিভাবে লিখতে পারি, সি দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি, ইউনিট কি হয়ে যাবে, ইউনিট ফ্যারাড। ওকে, কারেন্ট ইকুয়েশন কি হবে, কারেন্ট ইকুয়েশন কি হয়ে যাবে, আইসি দ্যাট ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিভিসি আপন ডিটি। ভোল্টেজ ইকুয়েশন, ভোল্টেজ ইকুয়েশন কি হয়ে যাবে, ভোল্টেজ ইকুয়েশন ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই সি আইসি ডিটি প্লাস কনস্ট্যান্ট। ওকে, দেন energy stored in a capacitor E
that is equal to half C VC স্কোয়ার। ওকে, তো এইভাবে আমরা ক্যাপাসিটার ক্যালকুলেট করব, ক্যাপাসিটারের এনার্জি ক্যালকুলেট করব, কোনো একটা ক্যাপাসিটারের কারেন্ট ইকুয়েশন কী হবে সেটা কীভাবে সেটা কি কোনো একটা ক্যাপাসিটারের মধ্যে কারেন্টের ইকুয়েশন কি, আইসি দ্যাট ইজ ইকুয়াল টু সি ডিভিসি বাই ডিটি, ভোল্টেজ ইকুয়েশন কী হবে ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1/c আইসি আইসি ডিটি প্লাস সি। ওকে, তো দেখো আমরা যদি আজকে যে টোটাল ক্লাসটা হলো তার যদি আমরা এখানে সামারি লিখি তাহলে কি কি হবে দেখো। তো আজকের যে টোটাল যে ক্লাসটা হলো তার যদি আমরা এখানে সামারি দেখি তাহলে কি হবে দেখো, এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ বাইলেটারাল এলিমেন্ট। তো আমাদের এই যে টোটাল ক্লাস, তো আজকের এই যে টোটাল ক্লাসটা হলো তার যদি আমরা ছোট একটা সামারি হিসাবে এটাকে যদি শর্ট নোট হিসাবে লিখে রাখি তাহলে, তো আজকের যে টোটাল ক্লাসটা হলো তার যদি আমরা একটা শর্ট নোট যদি আমরা, তো আজকের যে টোটাল ক্লাসটা হলো তার যদি আমরা একটা শর্ট নোট যদি লিখে রাখি তাহলে কিভাবে সেটা লিখবো দেখো। আজকে আমরা কি কি শিখেছি, যে বেসিক ইলেকট্রিক্যাল এলিমেন্ট, এই যে আর এল সি এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট। ওকে, প্যাসিভ এলিমেন্ট অ্যান্ড বাইলেটারাল এলিমেন্ট। ওকে, তো অ্যাক্টিভ এলিমেন্ট আমরা কি দেখেছিলাম, অ্যাক্টিভ এলিমেন্ট দেখেছিলাম ভোল্টেজ সোর্স and current source. ওকে, সিমিলারলি ইউনিল্যাটারাল এলিমেন্ট যদি বলি, ইউনিল্যাটারাল এলিমেন্ট কি হয়ে যাবে, ইউনিল্যাটারাল এলিমেন্ট হয়ে যাবে আমাদের ডায়োড। ওকে, তো এই যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি কি দেখেছিলাম, রেজিস্ট্যান্স আর দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ রো এল বাই এ, 1/r কে আমরা কি বলবো, 1/r কে আমরা বলবো কন্ডাক্টেন্স, 1/ρ কে বলবো কন্ডাক্টিভিটি। ওকে, সিমিলার এখানে যে এ আছে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। দেন আমরা কি দেখলাম, দেন আমরা এর যে ভোল্টেজ ইকুয়েশন আছে ভি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, ভি দ্যাট ইজ ইকুয়াল টু আই আর, কারেন্ট ইকুয়েশন কি হয়ে যাবে আই দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই আর, পাওয়ার ইকুয়েশন কি হয়ে যাবে পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর অর আই স্কোয়ার ইন্টু আর অর ভি ইন্টু আই। তো এতগুলো ফর্মুলা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। এর ইউনিট কি হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে রেজিস্ট্যান্সের ইউনিট হয়ে যাবে ওহম। ওকে, তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখো ইন্ডাক্টর এল দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, এল দ্যাট ইজ ইকুয়াল টু এন স্কোয়ার বাই আর, যেখানে আরটা কি, আরটা হচ্ছে রিলাক্টেন্স, এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ টার্নস। সো এখানে বলেছিলাম যে আর reluctance that is equal to how much, that is equal to 1 by mu L by A. ওকে, দেন আমরা ইন্ডাক্টরের যে ভোল্টেজ ইকুয়েশন আছে সেটা কি পড়েছিলাম, VL that is equal to L DIL upon DT, similarly IL that is equal to কি লিখেছিলাম 1 by L integration of VL dt plus C. Okay, energy stored in a inductor E that is equal to how much, half L I square. Okay, then আমরা ক্যাপাসিটর নিয়ে দেখলাম, ক্যাপাসিটর C that is equal to how much, epsilon A by D. Then VC IC that is equal to C dVC upon dt, VC that is equal to 1 by C integration of IC dt plus C, and energy stored in a capacitor কি হয়ে যাবে, energy stored in a capacitor E that is equal to half
সি ভিসি স্কোয়ার। ওকে, আর অ্যান্ড ক্যাপাসিটি ইউনিট কি হয়ে যাবে, ইউনিট দ্যাট ইজ ইকুয়াল টু ফ্যারাড। ইন্ডাক্টরের ইউনিট কি হয়ে যাবে, ইন্ডাক্টরের ইউনিট হয়ে যাবে হেনরি। ওকে, থ্যাংক ইউ।